হে গাইস, অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। তো এই যে দেখতে পাচ্ছ, দুই পাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে আমি কারকলগুলো সিদ্ধ হতে দিয়েছি, আর এক পাশে আমি তেল গরম হয়ে এসেছে, তো আমি পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। তো ওই পাঁচফোড়নটা মানে ফুটে আসলে তো তারপর আমি এইগুলোর মধ্যে চানা আলু মানে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম প্রেসার কুকারে, তো এইগুলো দিয়ে দেবো, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এখন পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব দিয়ে দিয়েছি, মানে এগুলো কুচি করে প্রথমেই রেখে দিয়েছিলাম। তো এখন এটা লাল লাল করে মানে ভাজা করে নেব। তারপর আলু আর এই চানাগুলো দিয়ে আমি তারপর যা যা লাগে আর কি, ঘরে সিম্পলি যা যা লাগে, তো ঘরে সিম্পলি মশলা সবগুলো দিয়ে দেব। তো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো এটা ইউনিক রেসিপি মানে হতে চলেছে, যার জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যেতেই পারে। কারণ এরকম মানে আমার মনে হয় আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, জানি না কে করেছো কে না। তো আমার মানে এটা পার্সোনালি আমার মাথায় এসেছে যে আজকে এরকম বানিয়ে মানে ট্রাই করা যেতে পারে। তো যার জন্য আমি আর আজকে মানে ইউনিকভাবে মানে এই চানার ঘুগনিটা বানাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এখন এটাতে কষিয়ে তারপর এটাতে মানে এই চানাগুলোর মধ্যে এই নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব, মানে যতক্ষণ না ভাজা ভাজা হয়ে আসে আর কি, তো ততক্ষণ কষাতে থাকবো। আর সবজির মেইন রহস্যটা হচ্ছে ভালো করে মানে যে কোনো হোক, মাংস হোক চাহে যে কোনোই সবজি হোক না কেন, ভালো করে কষালেই মানে সবজির স্বাদটা আর কি মানে অনেকই ভালো হয়। তো এই যে দেখতে পাচ্ছি, আমি ঢাকনা দিয়ে এরকম মানে কষিয়ে নেব যতক্ষণ না ভাজা ভাজা হয়ে আসছে, ততক্ষণ মানে এরকমই করতে থাকবো। আর এই পাশে আমার কারকলটা সিদ্ধ হচ্ছে। তো দেখতে পাচ্ছ কীরকম কালারটা এসেছে। আর চানা আলু তো এগুলো প্রথমেই সিদ্ধ ছিল, আর এখন আমি এটার মধ্যে আলু আর এখন আমি এটার মধ্যে টমেটো আর গাজর কুচি করে রেখেছিলাম, তো এগুলো অ্যাড করে দিয়েছি। মানে এটা এখন মানে এই টমেটোগুলো আর গাজরগুলো মানে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু, এখন তো সিদ্ধ হবে না, তো তাও ভাজা ভাজা করে নেব। তারপর যখন মানে জল দিয়ে দেবো তখন এমনিতেই মানে ঝোলের সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে মানে কালারটা। আর আমি দেখছিলাম যে টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা। টমেটোগুলো যদিও সময় লাগে না, এত টাইম লাগে না সিদ্ধ হতে, দেখতেই পাচ্ছ টমেটো সিদ্ধ হয়ে এসেছে, কিন্তু গাজরটা অল্প টাইম লাগবে, যার জন্য মানে আমি ঝোলের সঙ্গে গাজরটাকে সিদ্ধ করে নেব। তো অল্প সময় কষিয়ে তারপর ঝোলটা দিয়ে দেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ, ফাইনালি গাইস আমি আমার কষানো কমপ্লিট। তো এখন আমি ঝোলটা দিয়ে দিয়েছি। তো এখন এটা টকবক টকবক করে ফুটবে, তারপরেই অরিজিনাল কালারটা আসবে। এখন মনে হচ্ছে যে কী সব জাবড়া টাবড়া দিয়ে দিয়েছি মনে হয়। তো এখন এটা ফুটবে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ ঢাকনাটা অনেকই ছোটো হয়ে এসেছে, যার জন্য এটা উপরে ভেসে যাচ্ছিলো। সো এই যে দেখতে পাচ্ছ টকবক টকবক করে ফুটছে, খুবই এখন মানে অরিজিনাল কালারটা এসেছে সবজির, ঠিক আছে। তো খুবই ভালো লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অনেকই দুর্দান্ত হয়েছিল সত্যি। তোমরা কারা কারা ট্রাই করেছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর একটা ডিম আমি সিদ্ধ করে রেখেছিলাম, তো এটাও দিয়ে দিয়েছি, মানে হাত দিয়ে একটু মানে আর কি মানে একটু গুঁড়ো করে হাত দিয়ে দিয়েছি। ডিমটা দিলে অনেকই ফ্লেভারটা মানে অন্যরকম আসবে। বললাম না তোমাদের আজ একটা ইউনিক রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো এই যে ফাইনালি আমার রান্না কমপ্লিট। তো এখন আমি এমডিএইচের মশলাটা দিয়ে আর এখন একটু পরেই একটু ফুটিয়ে নামিয়ে নেব। সত্যি ফাইনালি গাইস তোমাদেরকে বলবো, এটা আমার মতে এটা খুবই ভালো হয়েছে খেতে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, ভালো লাগলে তো ভালোই। তো আমার তো খুবই ভালো লেগেছে। তো এখন আমি আরেকটা রেসিপির জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এই পাশে কারকলের ভিতরে সব বিচিগুলো বের করে দিয়েছি, আর দুদিকে দুটো মানে দুই চুলা দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে আসলে মানে আমি একটাতে তেল দিয়ে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজ, আদা কুচি, রসুন এগুলো ভেজে নেব। আর এক পাশে দেখতেই পাচ্ছ তোমরা, আমি মানে এটাকে আমরা শীতল বলি, আর তোমরা কি বলো জানি না, অনেকে শুটকি মাছ বলে। তো আমি পার্সোনালি এটাকে শীতল বলি আমাদের ভাষায়। তো এই শীতলটা আমি এখন মানে শুকনো খোলার মধ্যে মানে শুকনো কড়াইয়ের মধ্যে এটাকে নাড়াচাড়া করে তারপর আমি মানে পুরো কাঁটাটা আলাদা হয়ে আসলে আমি
জল দিয়ে ফুটিয়ে তারপর সব কাটাগুলো মানে ছেঁকে তারপর মানে জলটা রাখবো, ঠিক আছে। তো এখন আমি শীতল চাটনি করব, তারপর চাটনি করে কারকল পুর বানাবো, ঠিক আছে। আজকের 2 নম্বর রেসিপি হচ্ছে কারকল পুর, ঠিক আছে। তো কারা কারা এই রেসিপিটা করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলবে। আমরা বাঙালিদের তো এটা মানে প্রিয় খাদ্য একটা। তো এই যে দেখতে পাচ্ছি আমি জল দিয়ে দিয়েছি আর কাঁটাগুলো সব উপরে থেকে বেশি এসেছে। তো এই কাঁটাগুলো আলাদা করে জলটা শুধু মানে দিয়ে আর কাঁটাগুলো ফেলে দেবো। এই যে দেখতে পাচ্ছ পাশের কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি আদা রসুন যেগুলো কেটে রেখেছিলাম, তারপর এই পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি যা যা মানে মশলাপাতি লাগে এগুলো সব দিয়ে একটু ঝাল ঝাল করে বানাবো, ঠিক আছে। এই কারকল পুরটা না মানে যত ঝাল হয় মানে চাটনিটা হচ্ছে মেন, কারকল পুরের চাটনিটা হচ্ছে মেন। তো চাটনিটা যদি ঝাল ঝাল হয় না তো খেতেও ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছ আমি সব মশলা এক এক করে দিয়ে দিয়েছি, নুন, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর আমি এটার মধ্যে শীতলের জলটা অ্যাড করব। অ্যাড করে তারপর এটাকে ভালো করে মাখো মাখো করে মানে আমি চাটনিটা বানাবো। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানাই। ওই যে গাইস এখন আমি শীতলের ঝোলটা দিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছি অনেকটাই ঝোল হয়ে গিয়েছিল, যার জন্য মানে সবটাই দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মানে ফুটিয়ে তারপর এটা মাখো মাখো হয়ে আসলে নামিয়ে তারপর কারকল পুর বানাবো। এই যে দেখতে পাচ্ছি আমার কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ঝাল ঝাল করে খাওয়ার জন্য, ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর তোমাদেরকে তো বলেছি আমরা একটু ঝাল ঝাল খেতে ভালো পাই, মিষ্টি কিছুই ভালো লাগে না। তো অনেকটাই কাঁচা লঙ্কা মানে তেতো করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। আর এখন আমার চাটনিটা প্রায় মানে হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো এই যে আমার প্রায় চাটনিটা হয়ে এসেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই পাশে আমি একটা ব্যাটার বানাবো, কারকল পুর বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করতে হয়। মানে এই যে বেসন দিয়ে দিয়েছি, তারপর নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে গাঢ় গাঢ় করে ব্যাটারটা মানে রেডি করবো। একদম পাতলা করবো না, নাহলে শীতলের পুরগুলো কড়াইতে দিয়ে দিলেই সব বের হয়ে আসবে। তো এই পাশে আমার কড়াই গরম হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। ফাইনালি আমি কারকল পুরটা বসিয়ে দিয়েছি। আর এই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ব্যাটারটা কীরকম গাঢ় হয়ে এসেছে, দেখো। তো ব্যাটারটা গাঢ় হলে মানে বড়াটা মানে ছড়বে না আর কি, কড়াইতে মানে বের হবে না। আর এখন আমি মানে এই পাশ করে উল্টিয়ে দিচ্ছিলাম, মানে এটা মানে ভালো করে লাল লাল হয়ে ভাজার জন্য আর কি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই গাইস ফাইনালি আমার কারকল পুর বানানো কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। আর কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। আর খেতেও কিন্তু অনেক দুর্দান্ত হয়েছিল, খুবই ভালো লাগছিল, ঝাল ঝাল হয়েছিল। আর এই পাশে আমি কারকল পুর বানানোর সময় ভাতটা বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে। তো আমার ফাইনালি ভাতটাও কমপ্লিট। সো কারা কারা এইরকম রেসিপি মানে করে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা বাই বাই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে।